বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমের সময় সজনে ডাঁটা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সজনে ডাঁটা, আলু, পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি এই যে রুই মাছ ছোট টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে সজনে ডাঁটা, পটল, আলু সব কিছু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এর ভিতরে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি এই পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা। দিয়ে এখন এই মশলাটা একটু কষিয়ে নিব। তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব সামান্য একটু গরম পানি। আমি আগে থেকেই পানিটা গরম করে রেখেছিলাম, সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়া মশলা দিব, এই জন্য প্রথমে একটু পানি দিয়ে নিলাম। এখন দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিব আমি লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ দিব আমি ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে এই যে রুই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা 2-3 মিনিটের মতো একটু রান্না করে নেব। এতে করে মশলাগুলো মাছের ভিতরে বেশ ভালোভাবে ঢুকবে। আর মাছটা এভাবে ছোট টুকরো করে কেটে নিলেও কিন্তু মশলা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢোকে এবং খেতেও বেশ ভালো লাগে। যে 2 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে নিব। যে মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে যে মশলাটা থাকবে এর ভিতরেই আমি সবজিগুলো দিয়ে দিব। এই গরমে কিন্তু এভাবে সজনে ডাঁটা, পটল, আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে খাবেন, খুবই মজা হয়েছিল এই তরকারিটা খেতে। এখন আমি মশলার সাথে যে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাও 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে দেখা যায় যে মশলাগুলো সবজির ভিতরে বেশ ভালোভাবে ঢুকবে। এখন এই যে 2 মিনিট পরে এখন আমি সবজিগুলো আরেকটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব। যে সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে মশলার সাথে মিশে গিয়েছে এবং বেশ ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে তরকারিটা রান্না করতে, এতে করে তরকারির কালার এবং স্বাদ দুটাই কিন্তু বেশ ভালো হয়। এখন আমি এই যে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নেব। বেশ ভালোভাবে একটু বলক উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি এই সবজিটা রান্না করে নিলাম। এই যে বেশ ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। প্রায় 50% আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে মাছটা হালকা ভেজেও আপনারা এই তরকারিটা রান্না করতে পারেন। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে মনে করে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিলাম আমি 3টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা টেস্ট করে সেই অনুযায়ী দিবেন। এখন আমি একটু নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো আমি এই তরকারিটা রান্না করে নিব। যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, কারণ এটা একটু ঝোল ঝোল থাকবে আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। গরমের সময় কিন্তু এরকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার আমার মতো এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে এই তরকারিটা খেতে। এখন আমি এই যে চুলাটা অফ করে দিলাম। এই যে হয়ে গেল আমার পটল, আলু আর সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।